পরোটা তো অনেক খেয়েছেন, তবে আজকে এমন একটা পরোটা রেসিপি শেয়ার করছি যেটা একেবারে নরম তুলতুলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিন্ন স্টাইলে আজকে পরোটার রেসিপি সহজভাবে তৈরি করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এভাবে পরোটা বানালে টাইমটাও অনেকটা বেঁচে যাবে, খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। পরোটা বানানোর জন্য ফার্স্টে 1 কাপ কুসুম গরম পানিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবার চিনিটা সম্পূর্ণভাবে গলিয়ে নেব পানির সাথে। এবার এই বাটিটাকে এক সাইডে রেখে দিয়ে অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নেব। শুকনো ময়দার মিশ্রণটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। যতটা পারফেক্ট ভাবে আপনি মতে নিতে পারবেন পরোটা ততটাই পারফেক্ট হবে। এবার আস্তে আস্তে চিনি মিশ্রিত কুসুম গরম পানি থেকে অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে একটা ডোতে পরিণত করতে হবে। আমার আজকের পরোটার যে ডোটা তৈরি করব এটা একটু নরম করব। 2 কাপ মেজারমেন্ট কাপের ময়দার জন্য 1 কাপ মেজারমেন্ট কাপের পানি সম্পূর্ণটাই লেগেছে এখানে। ডোয়ের টেক্সচারটা ঠিক এরকম হবে। নরমালি পরোটা বানানোর জন্য আমরা যে রকমের ডো তৈরি করি তার থেকে তুলনামূলক একটু নরম হবে। উপরও সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে ডোটাকে আমি রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এবার হাতের তালুতে সামান্য পরিমাণে সয়াবিন তেল মেখে নিলাম। এবার ডোটাকে ভালোভাবে পেটিয়ে নেব। দেখুন 10 মিনিটে পরোটার ডোটা পারফেক্টলি সেট হয়ে গেছে, একেবারে নরম তুলতুলে আমি যেমনটা চাচ্ছি। পরোটা নরম তুলতুলে করতে আপনার ডোটা ঠিক এরকম হতে হবে। এবার এই ডো থেকে মাঝারি আকৃতি করে লিচি কেটে নেব পরোটার জন্য। পরোটার ডো নরম হলে লিচি কাটতে অনেকে বিপাকে পড়েন। আমি আজকে যে পদ্ধতিটা দেখিয়েছি এটা ফলো করবেন। একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে লিচি কেটে নিচ্ছি। এভাবে করলে আশা করছি আপনাদের কখনোই প্রবলেম হবে না। এক সাইজের করে আমি সম্পূর্ণ লিচিগুলো কেটে নিয়েছি। কতটা নরম তুলতুলে হয়েছে আমি একটা ডো থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আঙ্গুল দেওয়ার সাথে সাথে ডেপ হয়ে যাচ্ছে। এবার একটা লিচি নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। ফার্স্টে গোলাকৃতির শেপ না হলেও সমস্যা নেই, এভাবে টেনে টেনে বেলে নেবে। সম্পূর্ণ রুটিটা বেলা হয়ে গেলে উপর থেকে ছিটিয়ে দিচ্ছি সামান্য করে সয়াবিন তেল আর অল্প পরিমাণে ময়দা দিয়ে এভাবে বিলিয়ে দিচ্ছি। এবার রুটিটাকে এক পাশ থেকে বাস করে নিতে হবে খুব চিকন ভাবে। যতটা সম্ভব গায়ের দিকে টেনে টেনে চিকন ভাবে এভাবে উঠিয়ে নেবে। রুটির এই রোলটাকে সুন্দরভাবে এভাবে লম্বা করে নেবেন হাত দিয়ে টেনে টেনে। এই কাজটা খুবই ইজি, যত করি ততই ভালো লাগে। এবার এক পাশ থেকে এভাবে ঘুরিয়ে মোল্ড আউট করে নিতে হবে। দেখুন পারফেক্টলি একটা পরোটা বানানোর জন্য একটা শেপ রেডি। আমি আজকের পরোটাগুলো গোলাকৃতির করে বানাবো, সেজন্য এই শেপটা দিয়েছি। আপনারা চাইলে চারকোনা শেপটাও দিতে পারেন। সেম পদ্ধতি ফলো করে আমি সমস্ত রুটিগুলোকে বেলে নিয়ে এভাবে মোল্ড আউট করে নিয়েছি। ফার্স্টে যে লিচিটাকে আমি মোল্ড আউট করেছিলাম সেটা নিয়ে পরোটা বানানো শুরু করব। তার আগে চুলায় একটা প্যান বসিয়ে প্রিহিট করে নিয়েছি পরোটা ভাজার জন্য। একদিকে পরোটাগুলো বানাবো আর অন্যদিকে ভেজে নেব, তাই এভাবে করলে কাজটা খুব ইজি হয়। এবার পাস্টের যেটা আমি মোল্ড আউট করেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। বাকিগুলো এক সাইডে রেখে দিয়ে একটা একটা করে পরোটা বানিয়ে নেব। সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে এবার আপনার ইচ্ছা মতো আপনি শেপ দিয়ে পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন। আজকের পর্বের সব পরোটাগুলো আমি গোলাকৃতির শেপ দিয়ে বানাচ্ছি। দেখুন খুব ইজিলি কিন্তু এই পরোটাগুলো বানিয়ে নেওয়া যাচ্ছে। শুকনো তাওয়াতে পরোটাটা একটু হিট করে নিয়ে উপর থেকে আমি সামান্য পরিমাণে তেল ছিটিয়ে দিয়ে পরোটাগুলো ভেজে নেব। এভাবে পরোটা ভাজলে বেশি তেলের প্রয়োজন হয় না, খুব অল্প সময়ের মধ্যে ভেজে উঠিয়ে নিতে পারবেন। এবার অন্য পাশটা উল্টিয়ে দিয়ে সামান্য পরিমাণ তেল ছিটিয়ে দিচ্ছি। এভাবে চেপে চেপে আমি পরোটাগুলো ভেজে নেব। দেখুন খুবই ইজিলি ফুলে উঠতেছে পরোটাগুলো, নরম তুলতুলে একেবারে। এই পরোটাটা ভাজার পরে তেমন একটা লালচেও থাকবে না আবার তেমন একটা সাদাও থাকবে না, মিডিয়াম লালচে সাদা কালার করে ভেজে নিতে হবে, ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন। আমার একটা পরোটা সম্পূর্ণভাবে রেডি। এখন আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। সেম পদ্ধতি ফলো করে আমি সম্পূর্ণ পরোটাগুলো বানিয়ে ভেজে নিচ্ছি। সম্পূর্ণ পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি পরিবেশন করছি। পরোটাগুলোর কালার দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। নিশ্চয়ই আমি একটা পরোটা ছেড়ে দেখাবো কতটা পারফেক্ট নরম তুলতুলে হয়েছে। যারা কখনোই পরোটা বাসায় ট্রাই করেননি আমার আজকের রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করছি এটা বানানোর পরে আর দোকানে যেতে ইচ্ছেই করবে। এতটাই মজা, এতটাই নরম, পারফেক্ট একটা পরোটার রেসিপি আজকে শেয়ার করে দিলাম। এইটুকু বলতে পারি ইনশাল্লাহ কখনোই নিরাশ হবেন না। বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। নিত্য নতুন এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আশা করি সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।